এক সময়ের কথা, রসুলপুরের শান্ত গ্রামে থাকতো দুই বন্ধু, সাপুড়ে রথিন আর সাপুড়ে বিমল। দুজনে ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে এবং তারা বড় হয়ে সাপ ধরে ওষুধ কোম্পানিতে বিক্রি করত। প্রতিদিন সকালে তারা জঙ্গলে যেত, সাপ ধরত এবং বিক্রি করার পর কোম্পানিগুলো সেই সাপের বিষ নিয়ে আবার সাপগুলোকে তাদের হাতে ফিরিয়ে দিত। তখন রথিন আর বিমল সেই সাপগুলোকে আবার জঙ্গলে ছেড়ে দিত। একদিন বিমলের অন্য একটি কাজ পড়লে রথিন একাই জঙ্গলে যায়। হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলের মধ্যে সে একটি উজ্জ্বল সোনালী রঙের বাচ্চা সাপের লেজ দেখে। এত সুন্দর সাপ আমি আগে কখনো দেখিনি। একে ধরলে দামি কোম্পানি মোটা টাকা দেবে। সে এক ঝটকায় সাপটিকে ধরে আর নিজের ঝোলায় ঢুকিয়ে নেয়। কিন্তু জঙ্গলের বাইরে বেরোতেই তার পথ আটকায় এক বিশাল চকচকে সোনালী সাপ। সাপটি রথিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ মানুষী কণ্ঠে বলে, এই বাচ্চাটি আমার সন্তান, ওকে ছেড়ে দাও। ও সাধারণ সাপ নয়, ও এক জাদুর সাপ। তোমার সন্তান আমার বহু টাকার উৎস হতে পারে, আমি একে ছাড়তে পারি না। যদি তুমি ওকে ছেড়ে দাও, আমি তোমায় এক ঘড়া হিরে, মুক্তা আর সোনা দেব। রথিন কিছুক্ষণ চিন্তা করে, তারপর সে রাজি হয়। পর মুহূর্তে বড় সোনালী সাপটি তার মুখ খুলে একটি ঝলমলে হীরা সোনায় ভরা ঘড়া রথিনের সামনে রাখে। এই নাও তোমার পুরস্কার, এখন আমার সন্তানকে মুক্তি দাও। রথিন ছোট সাপটিকে ছেড়ে দিয়ে খুশি মনে ঘোড়া নিয়ে বাড়ির পথে রওনা দেয়। তবে পথের মাঝে একখানা হিরে রাস্তায় পড়ে যায়। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল বিমল। সে হিরেটা কুড়িয়ে নিয়ে অবাক হয়। এত বড় হিরে! রথিন নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে। আমি নিজেও যদি জঙ্গলে যাই, কিছু একটা পেতে পারি। পরদিন সকালে বিমল একাই জঙ্গলের গভীরে প্রবেশ করে, কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করেও কিছুই পায় না। ক্লান্ত হয়ে যখন সে ফেরার কথা ভাবছে, তখন এক বিশাল সোনালী সাপ তার সামনে এসে দাঁড়ায়। লোভী মানুষ, অন্যের ভাগ্য চুরি করতে এসেছো, শাস্তি পেতে হবে তোমায়। সাপটি ফনা তুলে তেড়ে আসে। বিমল ভয়ে প্রাণপণে দৌড়াতে থাকে। আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। বিমল কষ্ট করে নিজের বাড়িতে ফিরে আসে আর তারপর থেকে সে কখনোই কোনো লোভ করে না।